কোনো প্রকার ঝামেলা ছাড়াই কম সময়ে মজাদার কাঁচা আমের বার্মিজ আচার আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই আচারটা আপনারা একবার তৈরি করলে কমপক্ষে 1 বছরের মতো ভালো থাকবে। খেতে কিন্তু দারুণ মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। কাঁচা আমের বার্মিজ আচার তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কিছু কাঁচা আম। এখন প্রথমে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এরপর খোসা ছাড়িয়ে এগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নিব। আপনারা চাইলে ছুরি কিংবা বটির সাহায্যে এভাবে পাতলা করে স্লাইস করে নিতে পারবেন। তো আমার আমগুলোকে স্লাইস করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি। এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আম। আম দেওয়ার পর খুব ভালো করে চিনির সঙ্গে আমগুলোকে মিশিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে করে পুরোটা আমের সঙ্গে চিনি খুব ভালোভাবে মিশিয়ে যায়। এখন এটাকে আমি প্রায় 1 ঘন্টার জন্য এভাবে রেখে দিব। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চিনিগুলো খুব ভালোভাবে গলে এরকম পানি হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো এই জন্য এখানে একটি প্যান নিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি কাঁচা আমের স্লাইস সহ চিনিগুলোকে নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না। এই চিনি থেকে যেই পানিটা বের হয়েছে এই পানিতেই কিন্তু আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এগুলোকে চুলায় উঠিয়ে দিয়েছি। চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিব। তো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল করার পর যখন চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যাবে তখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এতে কিন্তু তেমন একটা ঝাল হবে না, সুন্দর একটা কালার চলে আসবে। এরপর খুব ভালোভাবে আমি সবকিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আমি আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে এটাকে জাল করতে হবে। তো প্রায় 2 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এরপর 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এখানে প্রায় 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এখন চুলায় আরও একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 5 থেকে 6টির মতো শুকনো মরিচ। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন এইভাবে এখানে মরিচটিকে অ্যাড করে নেবেন। দিয়ে দিলাম 2টা তেজপাতা, 1 চামচ পরিমাণ আস্ত জিরা আর 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে এটাকে প্রায় 1 মিনিটের মতো টেলে নিলাম। এখন এটাকে গুঁড়া করে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমগুলো অনেক বেশি নরম থাকে, তাই কিন্তু জোরে জোরে ওটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর যখন এই পানিটা ভালোভাবে টেনে আসবে আর এরকম মাখা মাখা হয়ে যাবে তখনই বুঝতে হবে আমাদের আচার রেডি। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরই মাঝে কিন্তু আমাদের কাঁচা আমের বার্মিজ আচার একদম রেডি হয়ে গেছে। আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।